আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া হচ্ছে আর্নিং এর একটি মাধ্যম। যেখান থেকে আপনি খুব সহজে আর্ন করতে পারেন। আপনারা অনেকেই এই বিষয়টা জানেন না, আবার অনেকেই এই বিষয়টা জানেন বাট আপনারা প্রসেস বুঝে উঠতে পারছেন না। কিভাবে আপনারা এখান থেকে আর্ন করবেন। ফেসবুকে তো কনটেন্ট দিতে চাচ্ছেন বা কাজও করছেন অনেকে, বাট এই সিস্টেমটাই বুঝতে পারছেন না যে আসলে কি করলে আপনারা কনটেন্ট মনিটাইজেশন পাবেন বা কি করলে আপনারা মনিটাইজেশন পেয়ে এখান থেকে আর্ন করতে পারবেন। YouTube প্রসেস নিয়ে তো আমি অনেক ভিডিও আপলোড করে ফেলেছি। বাট ফেসবুকের আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইডি হাসি। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। ফেসবুক আর্নিং কতটা সহজ হয়ে গিয়েছে তা আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না। ফেসবুক আর্নিংটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে, যেখানে আপনি খুব সহজে আপনার কন্টেন্টের থ্রু আপনি এখান থেকে আর্ন করতে পারেন। ফেসবুকের প্রধান 3টি টপিক নিয়ে আমি আজকে কথা বলবো। 3টি সেটিং আমি আপনাদেরকে দেখাবো, যে সেটিংগুলো আপনার পেজের পুরো ফিউচার চেঞ্জ করে দিতে পারে। আপনি খুব সহজে ইনভিটেশন পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, যা আপনাকে আর্নিং এর একটা সোর্স তৈরি করে দিবে। সো ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন, কারণ এই প্রসেসগুলো দেখার জন্য আপনাকে পুরো ভিডিওটির সঙ্গেই থাকতে হবে এবং পুরো ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি করা উচিত। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে, যাতে করে তারাও দেখে শিখে নিতে পারে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি ফেসবুক থেকে আর্ন করতে চান, আপনার যদি একটা পেজ থেকে থাকে বা আপনার যদি প্রোফাইল থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই সেখান থেকে ভালো আর্ন করতে পারবেন। আর সেটা কিসের মাধ্যমে? আর্নিং করার জন্য ফেসবুক আপনাকে অনেকগুলো অপশন খুলে দিয়েছে। আপনি কন্টেন্টের থ্রু আর্নিং করতে পারবেন, আপনি ভিডিও পোস্ট করে আর্নিং করতে পারবেন, আপনি ছবি পোস্ট করে আর্নিং করতে পারবেন, ইভেন আপনি স্টোরি দিয়েও আর্নিং করতে পারবেন। দেখুন, এতগুলো বিষয়। আপনি লেখালেখির দক্ষতা রয়েছে, সেগুলো পোস্ট করেও আপনি কিন্তু ফেসবুক থেকে আর্ন করতে পারবেন। বাট আপনাকে প্রয়োজন হবে কি? ইনভিটেশনটা, যেটা ফেসবুক আপনাকে পাঠাবে এবং ফেসবুক আপনাকে দিবে। কখন দিবে সেটা। এই প্রপার সেটিংগুলো যদি আপনি করে নেন, তাহলে যতই কাজ করেন না কেন আর যতই ফেসবুকে অ্যাক্টিভ থাকেন না কেন, আপনার ফেসবুক থেকে আপনি কখনোই আর্ন করতে পারবেন না। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কখনোই ইনভিটেশনটা পাবেন না। সো আপনাকে কি করতে হবে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশনের ইনভিটেশন যাতে আপনাকে পাঠায় এবং আপনি যাতে সেখান থেকে আর্ন করতে পারেন, সেই জন্য প্রথমে আপনি যেটা করবেন, আপনি আপনার ফেসবুক পেজে চলে যাবেন। ফেসবুক পেজে যাওয়ার পর এখান থেকে জাস্ট 3 ডট যে অপশনটি রয়েছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানটাতে 3 লাইন যে অপশনটি রয়েছে, এই 3 লাইন অপশনে আপনি ট্যাপ করে নেবেন। 3 লাইন অপশনে ট্যাপ করার পর এখানে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটি অপশন রয়েছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে এখানে মনিটাইজেশন একটি অপশন রয়েছে, মনিটাইজেশন অপশনে যাবেন। এখানে আসার পর এখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনি এখানে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি রয়েছে, এখানে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ট্যাপ করে নেবেন। কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ট্যাপ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। নো, কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ট্যাপ করার পর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে না। যেহেতু আমি নোটিফাই মি এই অপশনটাতে ট্যাপ করে ফেলেছি, আপনার সামনে নোটিফাই মি একটি অপশন রয়েছে। নিচে দেখবেন, আপনি নিচে খেয়াল করে দেখবেন, এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর জায়গায় আপনি নোটিফাই মি একটি অপশন পাবেন, যেটা ব্লু শেডে থাকবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই টাইপের নোটিফাই মি অপশনটি থাকবে। তো এই নোটিফাই মি অপশনে আপনি ট্যাপ করে নেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে, অর্থাৎ এখানে বলা রয়েছে নোটিফিকেশন রিমাইন্ডার সেট, অর্থাৎ ওরা এখানে বলেছে ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড। মানে আমরা যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই এবং আমরা কন্টেন্টের থ্রু এখান থেকে আর্ন করতে চাই, তারা কিন্তু এই নোটিফিকেশন তারা পেয়ে যাবে। এবং সেখানে বলেছে ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড, এবং ওরা এখানে এটাও বলেছে যে উই উইল নোটিফাই হোয়েন ইউ আর বিকাম এলিজিবল। যখন আমরা এলিজিবল হয়ে যাব তখন কিন্তু তারা অলরেডি আমাকে নোটিফাই করে দিবে, আমাদেরকে নোটিফিকেশন পাঠাবে। অ্যান্ড এখানে কিন্তু বলা রয়েছে, দেখুন এখানেও বলা রয়েছে ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট। মানে আমি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছি সেই জন্য আমরা ওয়েটিং লিস্টে রয়েছি, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এই হলো ফার্স্ট কাজ, যেটা আপনাকে করতেই হবে। দেন পরবর্তীতে আপনি কি করবেন? চলে যাবেন একটু ব্যাকে চলে যাবার পর এখান থেকে আরেকটু ব্যাকে চলে যাবেন। যাবার পর এখানে খেয়াল করে দেখুন, এখানে রয়েছে 3 লাইন। এই 3 লাইন অপশনে আপনি আবার ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর এখান থেকে দেখুন সেটিং একটি অপশন রয়েছে, একটু নিচে চলে আসবেন স্ক্রল করে, দেন সেটিং অপশনে ট্যাপ করে নেবেন। সেটিং অপশনে ট্যাপ করার পর এখান থেকে আপনি জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন। এখানে খেয়াল করে দেখবেন এখানে একটি অপশন রয়েছে আর্লি অ্যাক্সেস টু ফিচার। মাস্ট বি আপনাকে এই যে আর্লি অ্যাক্সেস টু ফিচার, এখানে আপনাকে যেতে হবে। আপনারা এখনো অনেকেই আর্লি অ্যাক্সেস টু ফিচার এই অপশনটাতে যাননি। এবার আপনি আর্লি অ্যাক্সেস টু ফিচার এখানে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর এখানে দেখুন, লক্ষ্য করে এখানে একটি অপশন রয়েছে, এখানে রয়েছে জয়েন দ্য বেটা প্রোগ্রাম। জয়েন দ্য বেটা প্রোগ্রাম এই অপশনে যদি আমরা টিক মার্ক না দেই, তাহলে কিন্তু অবশ্যই আমরা তাদের বেটা প্রোগ্রামের সাথে জয়েন করতে পারবো না বা আমরা আর্নিং কখনোই করতে পারবো না। মাস্ট বি আপনাকে কি করতে হবে? এখানে টিক মার্ক দিতে হবে। যাদের টিক মার্ক করা নেই তারা এখানে টিক মার্ক দিয়ে নেবেন, কারণ এটা টিক মার্ক না দিলে আপনি কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভিটেশনটা আপনারা তাদের কাছ থেকে কখনোই পাবেন না। সো এখানে আপনি টিক মার্ক দিয়ে নেবেন। দেন পরবর্তীতে আপনি এখান থেকে একটু ব্যাকে চলে যাবেন।
এই ইম্পর্টেন্ট ২ টা কাজ করার পর ফাইনালি আপনি যেটা করবেন মাস্ট বি ভেরি ইম্পর্টেন্ট। এই কাজটা করার জন্য আপনি চলে যাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। যদি আপনি কনটেন্ট মনিটাইজেশন পেতে চান, যদি আপনি কনটেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এখান থেকে আর্ন করতে চান, তাহলে এইখানে আপনাকে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ট্যাপ করতে হবে। অ্যান্ড দেন এখান থেকে আপনাকে এই যে ৩ টা অপশন রয়েছে, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ৩ টা অপশনের আসলে কাজ কি। এই ৩ টা অপশনের কাজ হচ্ছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, অর্থাৎ আপনাকে কিভাবে দর্শকরা খুঁজে পাবে। আপনাকে পাওয়ার জন্য বা আপনার পেজটা দর্শকের সামনে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, সার্চেবল করে তুলতে হবে। ঠিক আছে, আপনার পেজটাকে সার্চেবল করে তুলতে হবে অ্যান্ড আপনার কন্টেন্টগুলোকে সার্চেবল করে তুলতে হবে। যখন আপনি এটাকে অফ রাখবেন, এখানে কিন্তু ওরা বলেই দিয়েছে যে হোয়েন ইউর সেটিং ইজ অফ, যখন আপনার এটা অফ থাকবে তখন আসলে কি হবে, সার্চ ইঞ্জিন উইল স্টপ লিঙ্কিং টু ইউর পেজ, মানে সার্চ ইঞ্জিন কখনোই আপনার পেজটাকে সার্চে পাঠাবে না, এটা স্টপ হয়ে যায়। অর্থাৎ আপনার কন্টেন্টগুলোকে ভাইরাল করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে সার্চ ইঞ্জিনে রাখতে হবে, আপনার পেজটাকে সার্চে রাখতে হবে। অ্যান্ড দেন পরবর্তীতে যেটা রয়েছে অ্যালাউ পেজ রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ, অর্থাৎ আপনি যে নিশে কাজ করছেন সেই নিশ অনুযায়ী দর্শকরা যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করছে, আপনি যদি সেই নিশের কন্টেন্ট দেন তাহলে তাদের সামনে যাতে পৌঁছে দেয়। যেমন মনে করুন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কন্টেন্ট দিচ্ছি, এখন যাদের ইউটিউব চ্যানেল নাই, যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছে না, যারা ডান্স দেখতে পছন্দ করে, তারা কি আমার কন্টেন্ট দেখবে? এখন তাদের কাছে যদি আমার কন্টেন্টটাকে পৌঁছে দেয় তাহলে আমার ভিউ জেনারেট হবে না বা সেখানে রিচ পাবে না, দর্শকের সামনে নতুন করে পৌঁছাবে না। এই জন্য যাতে করে আপনার কন্টেন্টটা ওই সব দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয় যারা আপনার কন্টেন্ট দেখতে পছন্দ করে, সেই জন্য আপনাকে এটাকে এই যে অপশনটাকে আপনাকে টিকমার্ক দিয়ে রাখতে হবে, যাতে যারা আমার কন্টেন্ট, আমি যে ধরনের নিশে কাজ করছি সেই ধরনের নিশের কন্টেন্ট দেখতে যারা পছন্দ করে তাদের কাছে যাতে আমার কন্টেন্টটাকে পৌঁছে দেওয়া হয়। এবার থার্ডে যে অপশনটি রয়েছে এখানে দেখুন, এখানে একটা অপশন রয়েছে মেসেজিং। এই মেসেজিং অপশনটা মূলত আপনার পেজটাকে রিচ বাড়াতে সহযোগিতা করবে। অর্থাৎ আপনার পেজে যাতে করে যখন মেসেজ কেউ দিবে বা আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করবে, আপনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে বা আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে, তখন কিন্তু আপনার পেজের ভ্যালু বেড়ে যাবে, ভিউয়ারদের সাথে আপনার কমিউনিকেশন ইনক্রিজ হবে এবং এতে করে আপনার পেজটা সবসময় রিচে থাকবে, এঙ্গেজমেন্ট ভালো থাকবে। সো সেখান থেকে আপনি ভালো পরিমাণে আর্ন করতে পারেন বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু 100% ওকে থাকবে। মানে যে পেজগুলো রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকবে সেই পেজগুলোতেই মূলত তারা ইনভিটেশনটা পাঠায় কন্টেন্ট মনিটাইজেশনের। সেই রিচ এঙ্গেজমেন্ট ভালো পাওয়ার জন্যই মূলত আপনাকে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে এবং এই 3টা সেটিংকে আপনাকে কমপ্লিটলি প্রপার ওয়েতে করে রাখতে হবে যাতে করে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তাদের কাছ থেকে ইনভিটেশনটা পান। সো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই কাজগুলো করার পর আপনাকে কি করতে হবে, আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে, আপনাকে নিয়মিত ভিডিও দিতে হবে, আপনাকে স্টোরি কন্টেন্ট দিয়ে যেতে হবে যাতে করে তারা আপনার অ্যাক্টিভিটি দেখে এবং প্রপার ওয়েতে আপনি কন্টেন্ট দিচ্ছেন। যত বেশি অ্যাক্টিভ থাকবেন ফেসবুকে, যত বেশি কন্টেন্ট দিবেন, যত বেশি রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট যত দিবেন ততই হচ্ছে আপনার পসিবিলিটি থাকবে আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভিটেশনটা পাবেন এবং এখান থেকে ভালো আর্ন করতে পারবেন। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড দিই তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।